দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ২০টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এর মধ্যে ১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনর্নির্মাণ করা হবে। এই প্রকল্পটি সহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রোববার একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ৮,১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারি অর্থায়নে ৮,০৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ৫২ কোটি ৭২ লাখ টাকা ব্যয় হবে। সভা শেষে জানানো হয় ১২টি প্রকল্পের মধ্যে অন্যতম দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি ফায়ার স্টেশন পুনর্নির্মাণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৬৫০ কোটি ৯৬ লাখ টাকা। প্রকল্পটি জুলাই ২০২৫ থেকে জুন ২০২৮ মেয়াদে বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৬টি, সংশোধিত প্রকল্প ৪টি এবং ব্যয় বৃদ্ধি বাকি রেখে মেয়াদ বৃদ্ধি 2টি প্রকল্প রয়েছে। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফায়জুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা একনেক সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন। মুকিদুর রহমানের রিপোর্টে দিলুবাগ তন্নি, খবর সংযোগ।